নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে এসে বললাম নতুন রেসিপি নিয়ে। এই দেখো বন্ধুরা, মাছ এই মাছ আর এই পানি লাউর সাথে আজকে বানাবো। তো বন্ধুরা, কিভাবে বানাবো আজকের পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন। এখন আমি কড়াই গরম হওয়ার জন্য চুলায় বসে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাজবো। আমি কিন্তু আজকে সাদা तेले भाजबो। माप तो यहाँ है, वहाँ कैसे आ गया? तेल का ले सुन। ये तो তারপরে বন্ধুরা অল্প সরষেটা দিয়ে দেব। এখন ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আদা রসুন একসাথে বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। এরপরে তুলে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি বড় সাইজে দুটো বড় বড় নিয়েছিলাম, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি বাটবো জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। একদম মিহি করে বেটে নেব বন্ধুরা। এখনো কিন্তু বাটা হয়নি।
জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা রাখবো। এতে কয়টা মতো এলাচ, লং আর গোলমরিচ, দারচিনি এইগুলো বেটে নেব। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেবো। তো এখন পানির লাউ কাটবো। তো বন্ধুরা এখন আমি পানির লাউগুলো বাকিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা কেটে লগে লগে জলের মধ্যে দিয়ে দিলাম। তেল ঢালবো। বন্ধুরা প্রথমে আমি একদম অল্প পাঁচফোড়ন দেব। তারপরে ছোট সাইজের তেজপাতা দেব। পাঁচফোড়নটা সুন্দরভাবে ফুটানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আদা আদি কিন্তু পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখন আমি দেব শুকনো লঙ্কা আর জিরে বাটা। তারপরে বন্ধুরা এখন আমি দেব আদা রসুন বাটা। এখন আমি এইগুলো ভালোভাবে ভেজে নেব অল্প টাইম নিয়ে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেছে কেটে রাখা পানির লাউগুলো এখন দিয়ে দেবো। পানির লাউ আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, আমি আজকে ভাজে নিই।
এখন স্বাদ মতো নুন দেবো। তারপরে বন্ধুরা কালার অনুযায়ী হলুদ দেবো। এইভাবে অল্প 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপরে বন্ধুরা আগুন অল্প কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর অল্প সময়ের জন্য আমি চাপা দিয়ে দেব। আমি ঢাকনাটা ছড়িয়ে দেখে নেব। এটাতে কি সুন্দর করে গলে গেছে। এখন আমি অল্প জল দেব। এখন জল দিয়ে উতলাতে দেব কষানোর জন্য। তো বন্ধুরা আমি বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দেব। জল দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দেব, একসাথে উতলাতে দেব। এখন উতলানোর জন্য ঢাকা দিয়ে থাকবো। আমি 5 বা 10 মিনিট মতো উতলাতে দেব। তারপরে নামিয়ে দেব। তুলে দেখো, এই দেখো কি সুন্দর করে হয়ে গেছে বন্ধুরা। দেখো লাউর সাথে মাছগুলো সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি নামিয়ে দেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা ভালোভাবে দেখে কিভাবে রাঁধলাম আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখো কি সুন্দর করে দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলে চেষ্টা করবেন। আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।